প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনামুখী পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। ছোড়া হয়েছে সাউন্ড গ্রেনেড। এখন চলছে সংঘর্ষ। দর্শক এ নিয়ে বিস্তারিত জানাতে শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শিক্ষার্থীদের সাথে তো পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, এই কর্মসূচি পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। তো এখন সেখানকার পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন, আর শিক্ষার্থীদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেই ব্যাপারে কোনো তথ্য পেয়েছেন কিনা? নিশ্চয়ই সাথে যদি একটু তথ্য দিতে চাই যে এই জায়গাটিতে কিছুক্ষণ আগেই পুলিশের সঙ্গে বুয়েটের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বিশেষ করে তাদের যে দাবি, 3 দফা দাবি, সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসক থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলেছেন যে 3টার মধ্যে তাদের এই দাবিগুলো মানা হবে। পরবর্তীতে তারা যে সিদ্ধান্তটা শাহবাগ মোড় থেকে যারা ব্লকেট কর্মসূচি পালন করছিলেন তারা সেখান থেকে একটি নতুন যে ভাবে নতুন যে দাবিগুলো তুলছেন সেটার মধ্যে তারা বলছেন যে 3টার মধ্যে তারা যমুনার দিকে অগ্রসর হবে, সেখানে তারা অবস্থান করবে। বিশেষ করে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তারা অবস্থান করে থাকবেন এই 3টা পর্যন্ত। যদি 3টা পর তারা দেখবেন যে যদি বাস্তবায়ন না হয়, কোনো ধরনের কোনো সমাধানে না আসে সংশ্লিষ্টরা, তাহলে কিন্তু সেই যমুনার গেট ভেঙে তারা প্রবেশ করার যে চেষ্টা, সেই চেষ্টাটা তারা করবেন। কিন্তু আপনি জানেন সাথে যে এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে শুরু করে যমুনা পর্যন্ত এইখানে কিন্তু 144 ধারা জারি রয়েছে, যার মধ্যে এখানে কোনো প্রকার সভা সমাবেশ মিছিল মিটিং কোনো কিছুই আসলে করা যাবে না। সেই প্রোটোকলটাই কিন্তু আসলে তারা তাদের যে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি, সেই দাবি নিয়েই তারা কিন্তু এখানে অবস্থান করার চেষ্টা করছিল। কিন্তু সেখানে যেহেতু 144 ধারা জারি, সেক্ষেত্রে পুলিশ কিন্তু তাদেরকে বাধা দেয়। এই পরবর্তীতে একাধিকবার সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে প্রতিহত বা তাদেরকে সেখানে রাখার যে বিষয়গুলো সেগুলো করা হয়। কিন্তু তারপরেও শিক্ষার্থীরা তারা কিন্তু যে পুলিশের ব্যারিকেড ভেঙে যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু তারা করছেন, এবং কি পরবর্তীতে তাদেরকে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, তাদের উদ্দেশ্য করে বলা যায় যে জল কামান দেওয়া হয়েছে। তো এখন যে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন তারা আইনশৃঙ্খলা বাহিনীকে বোঝানোর চেষ্টা করছেন যে তারা এখানে অবস্থান করবেন, তারা যমুনার গেটের সামনে তারা অবস্থান করবেন না। কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্তই কিন্তু একটি 144 ধারা জারি করা আছে, তাই তারা পুলিশ পারছেন না তাদেরকে ভেতরের দিকে প্রবেশ করে। যেহেতু এই যে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন, হয়তো বা এর পরবর্তীতে জলকামান আরেকটি নিয়ে আসা হয়েছে। ঠিক এখানে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে বোঝাপড়া চলছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীদেরকে। বাট আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের সঙ্গে সঙ্গে সেনাবাহিনী, বিজিবি থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু যোগ দিয়েছেন বা এইখানে অংশ নিয়েছেন, তাদেরকে যাতে এই ব্যারিকেডটা অতিক্রম করতে না পারে। এবং কি আপনি দেখতে পাচ্ছেন যে জলকামানটা দিচ্ছেন তারা, জলকামানটা দেখতেই পাচ্ছেন যে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য জলকামান। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে সাউন্ড গ্রেনেডের মাধ্যমে একাধিক শিক্ষার্থী তারা কিন্তু আহত হয়েছেন। এবং কি আমরা দেখতে পেয়েছি সাউন্ড গ্রেনেডের মাধ্যমে বলা যায় যে দুজন পুলিশ সদস্য আমি এই কিছুক্ষণ আগে, এখন যদি আমি একটু দেখাতে চাই সেই সাউন্ড গ্রেনেডটি শব্দ, এখানে জলকামান দেখতেই পাচ্ছেন আসলে কঠিন হয়ে গেছে। জলকামানের মাধ্যমে এখানে টিয়ার শেল কিন্তু নিক্ষেপ করা হয়েছে এইমাত্র। এবং কি জলকামানের যে আমি একটু যে জলকামানের যে বিষয়টি দেখতে পাচ্ছেন, ঠিক এইমাত্র একটি টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। এবং কি সবাই এদিকে চলে আসছেন। আমরা যদি একটু সামনের দিকে যেতে চাই, সেই জলকামান দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা বা বারবার বলা হচ্ছে যাতে করে তারা এই ব্যারিকেডটা না ভাঙতে পারে, সেইভাবেই তারা প্রোটোকল দিচ্ছেন। কিন্তু আসলে তারা কথা শুনছেন না। সেই জলকামানের যে পানি, এখানে কয়েক দফা এইভাবেই
ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, এখনও পর্যন্ত চলমান সেই ধাওয়া পাল্টা ধাওয়া। এবং কি যেটা বলছিলাম যে এই সাউন্ড গ্রেনেডের মাধ্যমে 2 জন পুলিশ সদস্য, একাধিক শিক্ষার্থী তারা কিন্তু আহত হয়েছেন। এবং কি সাথে বলা যায় যে এখানে যেহেতু টিয়ার শেল মারা হয়েছে, নিক্ষেপ করা হয়েছে, সেই টিয়ার শেলের কারণে কিন্তু আমাদের নিঃশ্বাস নেওয়াটা কষ্টদায়ক হচ্ছে। আমি একটু দেখাতে চাই সেই এখনও সেই সাউন্ড গ্রেনেডের যে বিস্ফোরণের যে শব্দটা, সেটা কিন্তু আমরা দেখতে পারলাম। আমরা চেষ্টা করব দেখানোর জন্য। এখানে যে জল কামান ব্যবহার করা হচ্ছে, সেই জল কামান, সাউন্ড গ্রেনেড এবং কি টিয়ার শেল সবই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আমরা একটু উপরের দিকে গিয়ে দেখানোর চেষ্টা করব, যাতে করে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে কোনো শিক্ষার্থী যেন অবস্থান করতে না পারে, তাই তাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া করছে। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এবং কি দেখানোর চেষ্টা করব যে জলকামানে আমরা প্রত্যেকেই আসলে এখানে ভিজে যাওয়ার উপক্রম। সেখানে যদি আমরা একটু দেখাতে চাই যে বিজিবি, সেনাবাহিনী থেকে শুরু করে তারা এই যে ব্যারিকেডটা, আমরা সেই ব্যারিকেডটাই আসলে দেখাতে চাচ্ছিলাম যে সেই ব্যারিকেডটা পর্যন্ত কেউ এই ব্যারিকেড অতিক্রম করে কোনো সভা সমাবেশ করতে পারবে না। কিন্তু তারপরেও শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবির প্রেক্ষিতে আরেকটি সাউন্ড গ্রেনেড আমরা যদি একটু দেখাতে চাই যে সাউন্ড গ্রেনেডটি আবারও নিক্ষেপ করা হয়েছে। এটা এখানে আবার দেখতে পাচ্ছি আমরা এখানে ইট মারা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য করে। সেখানে আমরা একটু যেতে চাই, দেখানোর চেষ্টা করতে চাই। ঠিক আসলে টিয়ার শেলের জন্য এখানে কথা বলা, নিঃশ্বাস নেওয়াটাও আসলে কষ্টসাধ্য ব্যাপার। এখানে ইট মেরে তাদেরকে যদি একটু দেখাতে চাই, দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি তাদেরকে বিভিন্নভাবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল 3টা পর্যন্ত অপেক্ষা করতে। কিন্তু তাদের যে দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা এখন পর্যন্ত এখানে আরেকটি সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল মারা হয়েছে। চোখ খুলতে পারতেছি না তো ভাই। এখানে আরও একটি টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, যার কারণে আসলে এখানে ছবি নেওয়া বা দেখানোর যে চেষ্টা করা, আমরা তারপরেও দেখানোর চেষ্টা করছি। আমরা আবারও একটি টিয়ার শেল নিক্ষেপ করা দেখলাম এবং কি সেখানে সবারই বলা যায় যে টিয়ার শেলের ধোঁয়াটা এখানে, মোট কথা এখন শিক্ষার্থীরা তারা কিন্তু সেখান থেকে সরে গেছেন। ঠিক মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে ঠিক এই জায়গাটাতে 144 ধারা জারি ছিল বিধায় এখানে ব্যারিকেড দেওয়া ছিল এবং কি সেই নির্দেশনা যেটা হচ্ছে যে যেখানে যমুনার সামনে কোনো বা যমুনার আশেপাশে কোনো সভা সমাবেশ, বিক্ষোভ কর্মসূচি, এই ধরনের কর্মসূচি তারা কেউ পালন করতে পারবে না। কিন্তু তাদের যে 3 ঘন্টা 3টা পর্যন্ত তাদের আলটিমেটাম দেওয়া হয়েছিল বা 3টা পর্যন্ত যে প্রতিশ্রুতি বা
দেওয়া হয়েছিল তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে, তারা সেখানে অবস্থান না করে তারা ঠিক যমুনার সামনে নয়, যমুনার যে জায়গাটিতে 140 ধারা জারি সেই জায়গাটিতে তারা বসে তাদের যে দাবি সেই যৌক্তিক দাবিগুলো তারা উত্থাপন করার বা তাদের দাবিগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত তারা কিন্তু সেখানে অবস্থান করার চেষ্টা করছিলেন। কিন্তু পুলিশ সেখানে বাধা প্রদান করেন। আর যেহেতু সেখানে কোনো ধরনের সমাবেশ বা অবস্থান কর্মসূচি করা সম্ভব নয়, তাই তাদেরকে বাধা দেওয়া হয়। বাধাতে কোনো কাজ না হলে তারা ব্যারিকেড প্রথমে ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন। পরবর্তীতে যখন তারা ছত্রভঙ্গ করতে পারছেন না বা তাদের একার পক্ষে সম্ভব হচ্ছে না, তখন আমরা দেখতে পেরেছি যে বিজিবি সহ সেনাবাহিনী সহ সেখানে কিন্তু যোগ দিয়েছেন। আর আরেকটি বিষয়, আমি একটু বারডেমের সামনে তারা শিক্ষার্থীরা অবস্থান করছেন এখন, আর সেই বিষয়টি আমরা এখন যেটা দেখতে পাচ্ছি বারডেমের সামনে তারা অবস্থান করছেন। আর এক্ষেত্রে এই ছত্রভঙ্গ করে দেওয়ার যে বিষয়টা সেটা আসলে না দিলে এই ছত্রভঙ্গ করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে টিয়ারশেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড, একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, পাশাপাশি জল কামান নিক্ষেপ করা হয়েছে। তাতেও আসলে কোনো কিছু তারা করতে পারছেন না, তবু তারা এগিয়ে আসছেন সেই যমুনার দিকেই তারা। আর এই ঘটনায় আমরা একাধিক শিক্ষার্থী আহত হতে দেখেছি, এবং কি পুলিশ সদস্যরাও আহত হয়েছেন সাউন্ড গ্রেনেডের কারণে। সেই এখন যেটা হচ্ছে, এখন আবার সেই দাবি এবং কি দাবিগুলো তারা এখানে তুলছেন। আসলে এটা পরবর্তীতে আসলে কি হতে পারে, যেহেতু 3টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই 3টার পরবর্তীতে আসলে বোঝা যাবে যে কি হচ্ছে। আমরা একটু যদি কথা বলার চেষ্টা করি তাদের সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলা, তারা পরবর্তীতে আসলে কি করবেন, কোথায় তারা কর্মসূচি। কিন্তু তারা বারডেমের সামনে কিন্তু অবস্থান করছে, বিশেষ করে হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে শাহবাগ মোড়ে যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কেই কিন্তু তারা অবস্থান করছেন। আমরা একটু সেখানে এখানে শিক্ষার্থীরা কথা বলছেন, আমরা একটু যেতে চাই সেখানে কি কথা হচ্ছে। আমরা আমরা একটু শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের আজকে যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি নিয়ে আপনারা এসেছিলেন, আপনাদেরকে কিভাবে কি করা হয়েছে সেই বিষয়গুলো একটু বলবেন। আমরা প্রথমত হচ্ছে এখানে গিয়েছিলাম শান্তিপূর্ণ আন্দোলনের জন্য। আমরা ওখানে বসেছিলাম, আমরা কোনো অ্যাকশনে যাই নাই, আমরা শুধু স্লোগান দিচ্ছিলাম। আমাদের প্রথমে এখানে ব্যারিকেড ছিল না, আমাদের ঢুকতে দেওয়া হয়েছে। আমরা যেখানে বসেছিলাম আমাদের বলেও না যেখানে আপনারা বসবেন, আপনারা চলে যান, আমাদের কিছুই বলে নাই। হুট করে আমাদের উপর লাঠিচার্জ, তারপর টিয়ার শেল, তারপর আমাদের উপর আক্রমণ করা হয়। আমি একটু যোগ করতে চাই, এখানে পুলিশের ইনচার্জ যিনি ছিলেন, আমি জানি না ওনার পদবি কি, পুলিশের ইনচার্জ যিনি ছিলেন ওনার সাথে আমরা কথাবার্তা বলে ওনার অনুমতিতে আমরা ওখানে বসেছি। উনি আমাদেরকে বলেছিল যে আপনারা যদি বসেন শান্তিপূর্ণ আন্দোলন করেন তাহলে আপনাদের উপরে কোনো জলকামান টিয়ারশেল নিক্ষেপ করা হবে না। উনি আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে বসিয়েছে। বসার পরে উপস্থিত একদম অনতিবিলম্বে আমাদের উপর জলকামান, টিয়ারশেল, রাউন্ডের পর রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো। কতজন আপনারা আহত হয়েছেন? আমরা কতজন আহত হয়েছে সেটা যে আমরা দেখবো, আমাদের ওই অবস্থাটাও নাই। আমার দুঃখের জায়গাটা হচ্ছে আমাদের 3 দফা যৌক্তিক আন্দোলন, আমরা কোনো অযৌক্তিক আচরণ করিনি, আমরা কোনো অগ্নিসংযোগ করিনি, আমরা কোনো ভাঙচুর করিনি। আমরা সিম্পলি পুলিশ ইনচার্জের অনুমতি সহকারে শান্তিপূর্ণভাবে বসে। এখানে তো 144
144 ধারা সেখানে তো জারি ছিল, সেখানে কোনো সমাবেশ অবস্থা আমি বলতে চাই যদি 144 ধারা জারি থাকে তাহলে আমরা তো এই গেট দিয়ে ঢুকেছি, ওনারা আমাদেরকে ঢুকতে অ্যালাউ করেছে, বাধা দেয়নি। ভেতরে যাওয়ার পর ওনারা আমাদেরকে বলেছে আপনারা এখানে বসেন, আপনারা গ্যাঞ্জাম করেন না, গন্ডগোল করেন না, আমরা কিছু করবো না। ওনাদের আশ্বাস পেয়ে আমরা এখানে বসেছিলাম, ওনারা আমাদেরকে আশ্বস্ত করে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের উপর দরকার নিক্ষেপ করেছে। আচ্ছা, একটু জানতে চাই, একটা দেশের ফাইনেস্ট মেধাবীরা আজকে এই জায়গাতে বুয়েট, কুয়েট, চুয়েট সহ, ডিউ সহ, অস সহ, বুটেক সহ বিভিন্ন জেনারেল এবং বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা আজকে আপনাদেরকে বলা হয়েছিল প্রশাসন থেকে বা সংশ্লিষ্টরা বলেছিলেন যে 3টার মধ্যে আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হবে, আপনার স্বাভাবিক বলা হয়নি, আমাদেরকে বলা হয়েছে 3টা পর্যন্ত সময় চাই। আমরা শাহবাগ থেকে যমুনার সামনে অবস্থান করে ওনাদেরকে 3টা পর্যন্ত সময় দিতে রাজি হয়েছি। আমরা যমুনার সামনে অবস্থান গ্রহণ করতে চেয়েছি, আমরা কোনো ভাঙচুর করতে চাইনি, অগ্নিসংযোগ করতে চাইনি। আমাদের গত 3 দিন ধরে রাজপথে লাগাতার আন্দোলন চলছে। কেউ বলতে পারবে না একটা জানমালের ক্ষতি হয়েছে, কেউ বলতে পারবে না একটা কাগজে অগ্নিসংযোগ হয়েছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে এই হাসিনা জালাল পুলিশ বাহিনী আমাদের আক্রমণ করেছে। অযৌক্তিক আন্দোলন, আমাদের যৌক্তিক আন্দোলন অযৌক্তিক আক্রমণ। জনদুর্ভোগ ঠেকানোর জন্য আগে আমরা রাতের বেলা আন্দোলন করেছি, একান্ত বাধ্য হয়ে আমাদেরকে এখন দিনের বেলায় আন্দোলন। আরেকটা জিনিস যে আমার কাছে প্রমাণ আছে, আমরা সামনে বসেছিলাম, এই পুলিশ সামনে থেকে পুলিশে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে আমাদের উপর ফালাই দিয়ে আমাদের প্রমাণ করে যাচ্ছে আমরা ওদের মারতেছি, এই হিসাবে আমাদের উপর হামলা করতেছে এই পুলিশ। আপনারা ভিডিও নেন, এখানে দেখতে পাচ্ছেন আবারও উত্তপ্ত অবস্থা এই জায়গাটিতে। আমি যদি একটু দেখাতে চাই সেই শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের যে ডিসি, রমনাজনের ডিসি, তিনি এখানে এসেছেন শিক্ষার্থীদের আবারও তাদেরকে কিন্তু ধাওয়া দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আবারও ধাওয়া, শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়েছে, ইট পাটকেল ছোড়াছুরি হচ্ছে এখন এই মুহূর্তে। সেখানে আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করব সেই। আমরা যদি একটু পূর্বে যেতে চাই, তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো কতটা যৌক্তিক, বিষয়টা আসলে আমরা শুরুর দিকেই একটু যদি যেতে চাই যে সকাল 11টা নাগাদ যেটা মিছিল নিয়ে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে বুয়েটে জড়ো হয় প্রথমে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, এবং সেখান থেকে এটি এসে হয়ে শাহবাগ অভিমুখে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিলটি নিয়ে আসেন। এখানে আমি যদি একটু বলতে চাই যে এরপর অবস্থান শাহবাগ মোড়ে ঢাকা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রকৌশলী অনুষদের শিক্ষার্থীরা একে একে মিছিল নিয়ে যুক্ত হন। আর সকাল থেকে বিভিন্ন জেলা থেকে পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি মাথায় রেখে তারা এখানে অবস্থান নেন। এখানে দেখতে পাচ্ছেন আবারও চেষ্টা করা হচ্ছে শিক্ষার্থীরা। এরপর যেটি হয়, অবস্থান নিয়ে নিজেদের দাবি সঙ্গে বলেন যে কোনো কোটা প্রথা অবশ্যই বৈষম্য। এরপর আনুষ্ঠানিকভাবে ব্রিফও হয়, সেখানে দাবি আদায় না হওয়া পর্যন্ত দুপুরের পর মার্চ টু সচিবালয় কর্মসূচি তখন ঘোষণা করেন। পরবর্তীতে ঘোষণা করেন এই প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের অধিকার আন্দোলনের প্রতিনিধিরা। এই সময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বুয়েটের সহকারী অধ্যাপক ইফতেখারুল ইসলাম। আরেকটি সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা শুনতে পেলাম। এখানে মোট কথা বলা যায় যে আমি হচ্ছে বুয়েট 23 ব্যাচের একজন স্টুডেন্ট। আমরা ইন্টারকন্টিনেন্টাল সামনে শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, পুলিশ এসে এখানে আমাদের উপর লাঠিচার্জ। শাহবাগ থেকে এখানে আসলেন? আমরা শাহবাগ থেকে এখানে আসছি জাস্ট উপদেষ্টা থেকে এটা জানানোর জন্য। আমরা এখানে কোনো ভায়োলেন্সের উদ্দেশ্য ছিল না আমাদের, আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান নিতাম, নাথিং এলস। আমরা এখানে আসছি জাস্ট এইটা বোঝানোর জন্য যে দিস ইজ এ ভেরি কনসার্নিং ইস্যু, এই জিনিসটা বোঝানোর জন্য আসছি। পুলিশ আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করছে, টিয়ার শেল মারছে, গ্রেনেড মারছে, এবং সবচেয়ে বাজে যে জিনিসটা, সবচেয়ে প্যাথেটিক যে জিনিসটা, আমাদের কয়েকজন স্টুডেন্ট রাস্তায় পড়ে গেছিলো, তাদেরকে 10-12 জন পুলিশ মিলে পিটাইছে। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, আপনারা পারলে রাস্তায় নামেন। আপনার সন্তানের জন্য একটা ভালো দেশ, ভালো ভবিষ্যৎ গড়তে চাইলে রাস্তায় নামেন। থ্যাংক ইউ। সাথী
সাথী এখনো কিন্তু সাউন্ড গ্রেনেডটি হচ্ছে, বিশেষ করে আসলে টিয়ার শেল নিক্ষেপ করার কারণে কিন্তু যেটা হচ্ছে যে এখানে আর অনেকেই কথা বলছেন, আমরা একটু দেখাতে চাই। এখানে যে বাস বা যানবাহন পুরোটাই কিন্তু বন্ধ করে দিয়েছে। ভাই, যে দেশে গুণীর কদর হয় না ওই দেশে গুণী জন্ম হয় না, নেয় না। একটা ছেলে অ্যাডমিশন পরীক্ষা দেয়, কি পরিমাণ পরীক্ষা, এটা আপনাদের যদি সন্তান থাকে আপনারা বুঝতে পারবেন। এটা পরীক্ষা দিয়ে তারা একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স পায়, বুয়েট রুয়েট কুয়েট চুয়েটে চান্স পায়। তারপর তারা যখন দেখে একটা ক্লাস 10 পাস করে একটা ছেলে হচ্ছে এই পলিটেকনিক্যালে পড়ে, ও আপনার থেকে ভালো গ্রেডে জব করতেছে, ভালো স্যালারিতে জব করতেছে, এরপরে কি কেউ এই পরিশ্রমটা করবে? তারা 2 বছর পড়াশোনা করে, আর আমাদের 4 বছর শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। অবশ্যই সাথে আমরা একটু দেখাতে চাই সেখানে যে সাউন্ড গ্রেনেডটি দেওয়া হচ্ছে বা সেখানে টিয়ার শেল নিক্ষেপও করা হচ্ছে। আমরা একটু সেখানে নিয়ে যেতে চাই। আবারও নতুন করে জটলা বেঁধেছে, নতুন করে আবারও যে ধাওয়া পাল্টা ধাওয়া, সেটি এখানে থামানো যাচ্ছে না, বোঝানো যাচ্ছে না। সব কিছু মিলেই একটা পরিস্থিতিটা আমরা যদি একটু আর পুলিশ সদস্য আহত হয়েছেন, তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আমি যেটা এখন পর্যন্ত সংঘর্ষের পর এখন পর্যন্ত যেটা দেখতে পেরেছি যে এই পুলিশ সদস্য সহ মোট 3 জন আহত হলেন, এবং কি একাধিক, সেটা আসলে এখনও সংখ্যাটা নির্ধারণ করা হয়নি কতজন শিক্ষার্থী আহত হয়েছেন। সেই বিষয়টা অবশ্যই আমরা পরবর্তীতে জানানোর চেষ্টা করব। আর সেক্ষেত্রে এখনও আমি শিক্ষার্থীও পাচ্ছি, শিক্ষার্থীদেরকেও পাচ্ছি আমি। শিক্ষার্থীদের যারা আহত হয়েছেন তাদের কাছেও আমরা একটু দেখানোর চেষ্টা করব সেই ছবিটি দেখানোর চেষ্টা করব। যিনি আহত হয়েছেন, এখানে পুলিশ সদস্য এবং কে শিক্ষার্থী, তারাও কিন্তু আহত অবস্থায় আপনি একটু দেখাতে চাই। আমি এই সরকার 8 তারিখ যখন বঙ্গভবনে শপথ নেয় আমি ছিলাম। আমি জুলাই আগস্টের সম্মুখ দিকের সংগঠক। নাহিদ ভাই, আসিফ ভাই, আপনারা আমার চেহারাই চিনেন। আজকে আমার গায়ে কেন আসিফ ভাই, আপনি মন্ত্রণালয়ে আছেন, আজকে আমার গায়ে কেন এইভাবে হাত তোলা? আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, এই অধিকারের জন্য আমরা 6 মাস আন্দোলন করছি। আজকে আমাদের গায়ে হাত তুলে কি এক অবস্থা আপনারা দেখছেন প্রতিদিন মিডিয়া। আমরা সরকারকে দায় নিতে হবে, আমরা বলে দিলাম, আজকে এখান থেকে ঘোষণা করলাম। নেক্সটে আরো কঠোর কর্মসূচি ঘোষণা আসবে। সাথে আপনি দেখতে পারলেন যে আমরা একটু সামনের দিকে আগাবো, তাদের ঠিক শাহবাগের দিকে কিন্তু আমরা যাচ্ছি। সেই শাহবাগের যে সেখানে আরেকজন পুলিশ সদস্য তিনিও আহত হয়েছেন। মূল কথা যে তাদের যে দাবি, যৌক্তিক দাবি সুষ্ঠুভাবে তারা পালন করছিলেন, কিন্তু তাদেরকে বাধা দেওয়ায় এমন ছত্রভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ সৃষ্টি হয়, এমনকি শিক্ষার্থীরা যে দাবি করছেন তাদের যৌক্তিক দাবিগুলো বা আজকের যে ঘটনাটি হলো, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হলো, এই ঘটনার জেরে তারা কিন্তু বলছেন যে এর জবাব কিন্তু সরকারকে দিতে হবে। আর আরেকটি বিষয়, এমনকি তারা এটাও বলছেন যে এখানে মূলত এর থেকেও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও কিন্তু তারা ঘোষণা দিচ্ছেন। কিছুক্ষণ আগেই সাথে যদি আমি আপনাকে জানাতে পারলাম বা দেখানোর চেষ্টা করলাম শিক্ষার্থীদের মুখ থেকে, তারাই কিন্তু আসলে বলছেন এই দাবি এবং কি পরবর্তী কর্মসূচির বিষয়ে। এখানে টিয়ার শেল বারবার কিন্তু নিক্ষেপ করা হচ্ছে, সাউন্ড গ্রেনেড সহ, এমনকি জলকামানটি এখন বন্ধ রেখেছে। আবার আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আবার পেছনের দিকে আসছেন, তারা ঠিক হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে। শাহবাগের যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনে সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পাশে ভুয়া ভুয়া বলে কিন্তু তারা এই স্লোগান দিচ্ছেন। তারা আমরা
আবার পিছিয়ে আসছি, সেটা কতটুকু শেষ পর্যায়ে হয়, শেষ সময়টা আসলে কী সিদ্ধান্ত আসে, 3টা পর্যন্ত সেই অপেক্ষাটা করতে হবে। এবং পরিস্থিতি বলা যায় যে সব কিছু মিলে পরিস্থিতিটা ঘোলাটে। সেই পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্টরা কী ধরনের পদক্ষেপ নেবে সামনের সময়টাতে, সেটার অপেক্ষা করা ছাড়া আসলে কিছুই করার নেই। আর এখানে পুরো জায়গাটাই কিন্তু এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে আমরা পুলিশ বাহিনীকে দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীকে দেখতে পাচ্ছি, তবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এখন কোনো শিক্ষার্থী নেই। সেই শিক্ষার্থীগুলো তারা শাহবাগের দিকে অগ্রসর হয়েছে। তাদেরকে বারবার টিয়ার শেল এবং কি সাউন্ড গ্রেনেডের মাধ্যমে এই ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ছত্রভঙ্গের পরবর্তীতে আসলে কি হবে, কি সিদ্ধান্ত হবে, ছাত্র শিক্ষার্থী এবং কি আইনশৃঙ্খলা বাহিনীর কী অবস্থা, সেই বিষয়টা হয়তো বা পরবর্তীতে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। সাথে জি আরিফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এমন অবস্থায়, এমন ঘোলাটে এবং জটিল পরিস্থিতিতে চেষ্টা করেছেন সর্বশেষ পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা যেটা জানি যে লং মার্চ নিয়ে যমুনা যাওয়ার পথে পুলিশের সাথে এই পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে এবং পরবর্তীতে সেটা তা বেশ ভারী একটা সংঘর্ষের দিকে রূপ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ করে। তো এতে এক পর্যায়ে আমরা যেটা দেখতে পেলাম যে অনেক পুলিশ কর্মকর্তা এবং শিক্ষার্থীরা আহত হয়েছেন, কিন্তু সঠিক সংখ্যা যদিও আমাদের হাতে এসে এখনো পৌঁছায় নাই, ওটা আসা মাত্র আমরা আপনাদের তা জানিয়ে দিব। তো এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সাথে যোগ দিয়েছে সেনাবাহিনী। এর আগে সকালে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল প্রকৌশল শিক্ষার্থীরা। আমরা এর মধ্যে একটা বিষয় দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু অভিযোগ করেছে তারা যখন সেখানে আন্দোলন করছিল পুলিশের পক্ষ থেকে নাকি সেখানে তখন ওই মুহূর্তে কোনো বাধা দেওয়া হয়নি, কিন্তু পরবর্তীতে কোনো কারণ ছাড়াই যেখানে শিক্ষার্থীরা কোনো উত্তপ্ত কিছু না, জাস্ট তারা খুব শান্ত হয়ে বসছিল, সেই মুহূর্তে পুলিশ নাকি তাদের উপরে এই অ্যাটাকটা করেছে, যে টিয়ার শেল ছুঁড়েছে, জলকামান নিক্ষেপ করেছে। তো এই জন্যই শিক্ষার্থীরা এতটা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা আসলে বলছে যে কেন এই ধরনের আক্রমণ পুলিশের তরফ থেকে এলো। তো আর এছাড়া যেটা হচ্ছে যে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ সহ 3 দফা দাবিতে এই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছিল এবং তারা সেই অনুযায়ী করছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো জবাব না আসার কারণেই তারা কিন্তু পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেয়। আর এর আগে যে মঙ্গলবার থেকেই কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা এই কর্মসূচির ঘোষণা করছে এবং চালিয়ে যাচ্ছে এবং তারা একই দাবিতে তারা মঙ্গলবার শাহবাগে প্রায় 5 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে কিন্তু তারা এই ঘোষণা দেয় যে তারা লং মার্চ টু ঢাকা এবং পরবর্তীতে লং মার্চ টু যমুনা। শিক্ষার্থীরা জানিয়েছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে, কিন্তু বর্তমানে পরিস্থিতি যেদিকে মোড় নিয়েছে, যে জটিলভাবে হয়েছে, তা থেকে আসলে এটা ধারণা করা মুশকিল হয়ে যাচ্ছে যে শিক্ষার্থীরা তাদের পরবর্তী পদক্ষেপ কী নিতে পারে বা তাদের কর্মসূচি কী হতে পারে। এই মুহূর্তে সেটা ধারণা করা ঠিক সম্ভব হচ্ছে না। তারপরে দর্শক আমরা চেষ্টা করব যে সর্বশেষ তথ্যগুলো আমরা চেষ্টা করব যে সর্বশেষ দেওয়ার জন্য। পদযাত্রা নিয়ে এর আগে পদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় যাওয়ার পথে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দুপুর 1টার দিকে দাবি আদায়ে যমুনামুখী পদযাত্রা শুরু করেন প্রকৌশল শিক্ষার্থীরা। এক পর্যায়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের বাধা দেয়।
আর বাধা তখন উপেক্ষা করে শিক্ষার্থীরা সামনের দিকে এগোতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে পুলিশ তাদের লাঠিচার্জ শুরু করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরবর্তীতে এই সংঘর্ষে তার রূপ নেয় এবং আহত হয় বেশ কয়েকজন পুলিশ এবং শিক্ষার্থী। এর আগে সকালে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন প্রকৌশল শিক্ষার্থীরা। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশল পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ সহ মোট 3 দফা দাবিতে তারা আজকের এই লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মসূচির ঘোষণা করেছে। লং মার্চ নিয়ে যমুনা যাওয়ার পথে পুলিশের সাথে ওই মুহূর্তে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের তখন পরিস্থিতি একটু ঘোলাটে হয়ে যাওয়ার কারণে পুলিশ তখন ওই মুহূর্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, টিয়ারশেল নিক্ষেপ করে এবং এক পর্যায়ে তা রীতিমতো আমরা যেটা দেখেছি সংঘর্ষেই রূপ নেয় পুলিশের সাথে এবং পুলিশ সেই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর তাদের সাথে যোগ দেয়। এর আগে সকালে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। শান্তিপূর্ণ বিক্ষোভে আমরা দেখেছি যে ওই মুহূর্তে প্রকৌশল শিক্ষার্থীরা করছিলেন। তাদের দাবি ছিল 3টা ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশল পদবি ব্যবহার করা যাবে না সহ আরও 2টা দাবিতে তারা আজকের এই লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা করে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো জবাব না এলে তারা কঠোর কর্মসূচি দেওয়ারও একটা হুঁশিয়ারি দিয়েছিল আন্দোলনকারীরা। আমরা জানি যে শুরুটা হয়েছিল সে মঙ্গলবার থেকে। মঙ্গলবারে একই দাবিতে শাহবাগে প্রায় 5 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেই শাহবাগ ত্যাগ করেন। শিক্ষার্থীরা জানিয়েছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, এমনকি যমুনা অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি দেয় এবং সেই পদযাত্রার কর্মসূচি চলাকালীনই কিন্তু আজকের এই জটিল পরিস্থিতি এসে রূপ নিয়েছে। আমরা আশা করব যে প্রশাসন এবং শিক্ষার্থীরা তারা উভয়ই একটি আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধানে আসবে। পরে কিন্তু অনুরোধ করতেছি এখানে বসে আমরা অনুরোধ করতেছি। সবাই তো লাইভ করতেছে। দর্শক, যেমনটি আমরা বলছিলাম আর আপনারাও যেমনটি দেখছিলেন, পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠেছে এই পদযাত্রা নিয়ে। এই পদযাত্রা নিয়েই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার পথেই কিন্তু পুলিশের সাথে শিক্ষার্থীদের এই সংঘর্ষ হয় এবং আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের কিন্তু দাবি ছিল, আমরা জানি 3টা দাবি ছিল, 3টা দাবি নিয়েই তারা আজ এই কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে পুলিশের সাথে শিক্ষার্থীদের একটি সংঘর্ষে বেঁধে যায় এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণেই আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, জলকামান দেয়। কিন্তু এর মধ্যে একটা বিষয় আমরা দেখলাম যে কিছু শিক্ষার্থী অভিযোগ করেছে যে তারা যখন যমুনার কাছাকাছি গিয়ে আন্দোলন করছিল তাদেরকে কিন্তু ওখানে বসার অনুমতি নিয়েই তারা আন্দোলনটা শুরু করেছে এবং তারা বলছে যে তারা খুব শান্তিপূর্ণ একটা আন্দোলনই তারা করছিল, কিন্তু কোনো রকম কোনো কথা বা কোনো ছাড়াই, অভিযোগ ছাড়াই কিন্তু পুলিশ তাদের উপরে বিভিন্ন ধরনের মানে দুপুর 1:30টার পর এই পুলিশ তাদের উপরে এই টিয়ারশেল বা জলকামান নিক্ষেপ করে এবং তখনই সংঘর্ষটা আসলে বেঁধে যায়। এবং যখন দাবি আদায় যমুনামুখী পদযাত্রা শুরু করে প্রকৌশল শিক্ষার্থীরা, তখনই এই সংঘর্ষের একটা পর্যায়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের বাধা দেয় এবং যেটা হয় যে শিক্ষার্থীরাও তাদের দাবি আদায়ের লক্ষ্যে বাধা উপেক্ষা করেই সামনের দিকে এগোতে চায় এবং তখনই যা হয় পুলিশ লাঠিচার্জ শুরু করে দেয়।
সেখানে আচ্ছা একটু বলি আমি, এই যে বুয়েটের শিক্ষার্থী সহ প্রকৌশলের সাথে জড়িত যারা, তারা অনেকেই এখানে শাহবাগে অবস্থান নিয়েছিল। আমরা কিন্তু হচ্ছে এই যে সচিবালয় থেকে বিভিন্ন জায়গায় আমরা কথা বলছিলাম, আমাদের সিনিয়র অথরিটির সাথে কথা বলছিলাম, তাদের এই বিষয়টা নিয়ে একটা প্রজ্ঞাপন জারি হওয়ার মোটামুটি একটা প্রক্রিয়া চলতেছিল। তখন জারি হচ্ছে, আপনাদের এই বিষয়টা নিয়ে আপনারা হচ্ছে এইখানে অবস্থান করেন, আপনাদের এটা খুব সম্ভব মানে একেবারে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো এটা তাদের যে নেতৃত্ব যারা ছিল তারা কিন্তু এটা শুনলো, শোনার পর বল ঠিক আছে আমরা 3টা পর্যন্ত ওয়েট করবো। কিন্তু হুট করে কথা বলতে বলতেই দেখি যে একটা পক্ষ এই যে ইন্টারকন্টিনেন্টালের দিকে, যেটা যমুনার দিকে, এখানে দ্রুত ঢুকে যায় এবং তারা যমুনার কাছাকাছি চলে যায়, মানে এখানে ব্লকে ভেঙে টেকে এখানে আমাদের যা আছে ভিতরে ঢুকে যায়, একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অব্দি চলে যায়। এরপরে আমরা ওখানে বাধা দিয়ে ওখান থেকে আমরা আস্তে আস্তে ডিসপাস করা শুরু করি। আমরা পানি ওয়াটার ক্যানন মারি। আমাদেরও অনেকেই ব্যাপক তারা এগ্রেসিভ ছিল, প্রচুর ঢিল মারছে। আমাদের এই যে হাতটা দেখলেন, আমাদের আসলে অবস্থা খুব খারাপ। আমাদের হচ্ছে মানে সামনে যেহেতু ছিলাম, তারা কিন্তু মারছে এবং আমাদের কয়েকজন গুরুতর আহত। এখন তারপরেও তারা হচ্ছে এখানে এই অবস্থায় আছে, এটা কিন্তু একটা সেটেল একটা ইস্যু ছিল। সচিবালয় থেকে ওখানে মাননীয় উপদেষ্টা, 3 জন উপদেষ্টা এটা নিয়ে কনসার্ন আছে, তারা এটা কাজ করতেছে এবং বুয়েটের ভিসি স্যার, প্রক্টর মহোদয় সবার সাথে কথা বলে তারা কিন্তু একটা ডিক্লারেশন দিচ্ছে যে একটা বিশেষজ্ঞ প্যানেল বা কমিটি করে এটা সমাধান করবে। কিন্তু তারপরও তারা এই কাজটা করলো যে যৌন অভিমুখে চলে গেল, এই জন্য আমাদের ডিসপাস করা লাগছে। এখন অবস্থানটা কি? এখন তো আমরা সড়ক বন্ধ করে আছে, এখন আপনারা কি করবেন আসলে? এখন তারা মেইন সড়কে, এখন আমাদের যেখানে এখন তো সড়কে আসলে আমাদের ব্লকের বাইরে যেহেতু আমরা ওই জন্য খুব বেশি আর কিছু করতে চাই না, তারা থাকে দেখি কি হয়। আমরা ব্লকের ভিতরে আবার গেলে আমরা আমাদের ব্যবস্থা নেব। না এই মুহূর্তে আর এর মধ্যে আর কথা হয়নি, কথা হয়েছিল আগে, কিন্তু এটার কথা তো কিছু শুনি আমি জানি না ওরা কি করবে। এখন আপাতত আছে, দেখি পরে কথা বলি। না আমাদের ব্লকের যেহেতু বাইরে, আমরা ব্লকে অবস্থান নিব, আমরা কথা বলি, কথা বলে পরবর্তী, হ্যাঁ ওইটা চলবে, দেখি আমি কথা বলতেছি।